নমস্কার বন্ধুরা, আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটি শুক্রবার, আজ রথযাত্রা। প্রথমেই সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। তো দেখো, সকালবেলায় কিন্তু আকাশটা একদমই মেঘলা ছিল, রোদ একেবারেই ছিল না বললেই চলে। মনে হচ্ছিল খুব জোরে বৃষ্টি আসবে। তো যাই হোক, এদিকে আমার তো অনেক কাচাকুচি করে রেখেছিলাম, সেগুলো কিন্তু মেলতে হতো। তো সেভাবেই ভেবেচিন্তে আমি মেলে দিলাম। যাই হোক, দেখা যাবে, বৃষ্টি এলে তুলতে হবে। তো সব কিছু মেলে দিয়েছি। যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই কিন্তু বেশ ভালোই জামা কাপড় আমার প্রত্যেক দিনই হয়। তো দেখো, মেলে দেওয়ার পরেও দেখছি আকাশটা কিন্তু ভালোই মেঘলা। তো এইভাবেই বেশ কিছুক্ষণ ছিল। যদিও এগুলো মেশিনে কাচা, তো ড্রাই করে দেওয়া তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গিয়েছিল। তো এখানে আমি দুধটা নিয়ে এসেছি, যিনি আমাদের বাড়িতে দুধ দিয়ে যান। তো তিনি দুধটা দিয়ে যাওয়ার পর দুধটা আমি এখানে জাল দিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু এটা আমার বাচ্চা খাবে। তো আজকে রান্না করব পমফ্রেট মাছ। তো এখানে বেশ কয়েকটা পমফ্রেট মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আমি এখানে মুসুর ডাল রান্না করব আজকে। তো এইভাবে যদি কাপ মেপে মুসুর ডাল আমি রান্না করি, তাহলে পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক হয়। আর আমি একটু বেশি করেই করছি, আমি আগামীকালের জন্য একটু ডাল রেখে দেব। তো এখানে আমি চাল ভিজিয়ে রাখছি। আর আমরা সবাই জানি যে ভাত রান্না করার আগে যদি চালটা একটু ভিজিয়ে রাখা যায়, তাহলে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে চালটা ভিজিয়ে রাখছি। এদিকে মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো ডালের যে ফেনাটা, এটা কিন্তু ফেলে দেওয়া ভীষণই দরকার, কারণ এটাকে আমরা বলে থাকি ডালের নোংরা। তো এই ফেনাটা অবশ্যই ফেলে দেওয়া দরকার ডাল রান্না করার সময়। তো এবার আমি এই ডালের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। এটা একটা দারুণ টিপস বন্ধুরা। তোমরা যখনই মুসুর ডাল সেদ্ধ করবে, তার মধ্যে এরকম 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ কিছুটা ডাল একটা বাটিতে তুলে রেখে দেব। এটা আমি আগামীকালের জন্য রেখে দেব। এইভাবে যদি একটু ডাল সেদ্ধ করে রেখে দেওয়া যায়, আমাদের একার সংসারে কিন্তু অনেকটাই সুবিধা হয়। পরের দিনে রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো বাকি ডালটা আমি রান্না করে নেব। আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করছি। আর এদিকে আমি আমার মেয়ের খাবারের জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখবে রান্না করার সময় যদি কাটাকুটিগুলো আগে থেকে করে রাখা যায়, তাহলে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায়। কিন্তু সব সময় সব কিছু তো আগে থেকে কেটে রাখা যায় না। আর খুব বেশি আগে থেকে আবার সবজি কেটে সেটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তো যাই হোক, এখানে আমি কিছুটা সবজি আমার মেয়ের জন্য কেটে নিচ্ছি। আর যে কোনো বাচ্চাদেরই সবজি খাওয়ানোটা কিন্তু ভীষণই ঝামেলার। তো প্রত্যেকটা বাচ্চাই মনে হয় কম বেশি সবজি একেবারেই খেতে চায় না। আমার মেয়েও কিন্তু সবজি একেবারেই খেতে চায় না, তবুও আমি যেভাবে সম্ভব, যতটা সম্ভব সবজি ওকে খাওয়ানোর চেষ্টা করি, কারণ সবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তো যেভাবেই সম্ভব প্রত্যেকটা বাচ্চাকেই, প্রত্যেকটা মায়েরাই নিশ্চয়ই সবজি খাওয়ানোর চেষ্টা করে থাকে। তো আমিও তার ব্যতিক্রম নই। আমিও চেষ্টা করি যে কটা সবজি আমার বাচ্চাকে একটু খাওয়ানো যায়। তো এখানে আমি একটু বিনস কেটে নিচ্ছি। যেহেতু ওকে আমি আমাদের যে নর্মাল খাবার হয় সেগুলো এখনও দিই না, ওকে আমি আলাদা করে খিচুড়ি রান্না করেই দিই। তো সেই কারণে যতটুকু সবজি দেওয়া যায় তার মধ্যে আমি চেষ্টা করি দিতে। তো এখানে আমি বিনসটা কেটে নিয়েছি। এছাড়াও আমি আরও কিছু সবজি ওর জন্য কেটে নেব। তো এদিকে দেখো, সব সবজিগুলো কেটে আমি এভাবে রেখেছি একটু জলে ভিজিয়ে। এদিকে আমি মুসুর ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি সম্বার দিয়ে নিচ্ছি। তো ডাল এখানে একদমই তৈরি প্রায়, তবে আমি ডালটা সম্বার দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, কারণ সম্বার দেওয়ার পর ডাল যতটা ভালো করে ফোটাবে, তত কিন্তু ডালের স্বাদ বেড়ে যাবে। তো এখানে আমার হলুদের কন্টেনারটা খালি হয়ে গেছে। তো রান্না করতে করতেই আমি এটাকে রিফিল করে নিচ্ছি। আর যাতে আমি আলাদাভাবে হলুদটা স্টোর করে রাখি, সেটাও কিন্তু খালি হয়ে গেছে। তো এটাকেও আমি ভালো করে রিফিল করে নিচ্ছি। এই কাজগুলো যদি আমরা রান্নার ফাঁকে ফাঁকে করে নিই, তাহলে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় বাঁচে। অন্য সময় বার করে এই কাজটা আর করতে হয় না। আর রান্নার সময় যদি মশলা শেষ হয়ে যায় বা মশলার কৌটো খালি হয়ে যায়, তখন কিন্তু
সেটা ভীষণই একটা সমস্যা, আবার প্যাকেট কাটো আবার ঢালো, সেই জন্য আগে থেকে আমি এভাবে রিফিল করে রাখি। তো দেখো ডাল এখানে আমার একদম তৈরি হয়ে গেছে, আর ঘড়িতে এখন বাজে সকাল 7:30 থেকে একটু বেশি, 7:40। তো এখানে আমি এখন কলমি শাক রান্না করব। তো কলমি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে আমি কিছুটা রসুন থেতো করে নিচ্ছি কলমি শাকে দেওয়ার জন্য। তো কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ফোড়ন দিয়ে তাতে আমি ওই থেতো করে রাখা রসুনটা দিয়ে তারপর শাক দিয়ে কলমি শাকটা রান্না করে নেব। কলমি শাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, সব ধরনের শাকই খেতেই আমার খুব ভালো লাগে, তবে তার মধ্যে কলমি শাকটা একটু বেশিই ভালো লাগে। তো এখানে আমি কলমি শাকটা রান্না করে নেব। আজকে খুব বেশি কিছু রান্না করব না, ডাল, এই কলমি শাক ভাজা, আর ওদিকে ওই পমফ্রেট মাছটা সর্ষে দিয়ে করব, আর কয়েকটা কাঁকরোল আছে সেটাকে ভেজে নেব। তো কলমি শাকটা এখানে প্রায় হয়ে এসছে, এটা আরও কিছুক্ষণ হবে, এটা হতে থাক। দেখো এটা আমার মেয়ের ছোটোবেলার যে ফিডিং বোতলগুলো হয় সেটা, আরও অনেকগুলো ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, কোনোটা ফেটে গেছে, আর একটা রয়েছে যেটা আমার মেয়ে এখনও জল খাওয়ার জন্য ব্যবহার করে। তো এটা ভাবছিলাম যে কি করব, তো এটা রেখে দিই, ছোটোবেলার স্মৃতি হিসেবে যখন ও বড় হবে তখন দেখাতে পারবো। এই জিনিসগুলো দেখলে না সেই ছোটোবেলার যে স্মৃতিগুলো ওর সেগুলো মনে পড়ে যখন এটাতে দুধ খেত। যাই হোক, তো এদিকে শাকটাও হয়ে গেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে তোমাদের সাথে একটা দারুণ বুদ্ধি শেয়ার করব। দেখো এই একটা ট্রে, এটা আমি ফেলে দিতাম, এটা কোনো একটা কিছুর সাথে পেয়েছিলাম, তো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে টেবিলটা অর্গানাইজ করে নিচ্ছি। দেখো একটা ফুলের এরকম ফুলদানি রাখছি, আর একটা নুনদানি রাখলাম, একটা চামচের স্ট্যান্ড রেখে দিচ্ছি, আর এটা একটা আচারের কৌটো সেটা রেখে দিচ্ছি, আর কয়েকটা আমার কাছে এরকম টেবিলের যে ম্যাটের সাথে আসে এইগুলো, টেবিলের যে ছোট ছোট এইগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো কি সুন্দর কিন্তু এটা একটা ডেকোরেশন করে দিলাম টেবিলের ওপর, দেখতেও কিন্তু ভালো লাগছে। সব সময় যে ডেকোরেশন করার জন্য দামি দামি জিনিসপত্র কিনতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। দেখো এটা কিন্তু ট্রে ছাড়াই বেশ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে আমি এই পমফ্রেট মাছের যে ঝোলটা সেটা করে নিচ্ছি। তো এখন আমি ঘরে এসেছি, এসে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো বাচ্চা নিয়ে বিছানাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্নতা এখন থাকে না বললেই চলে, সব সময় বিছানাটা এলোমেলো থাকে, তবুও চেষ্টা করি যতটুকু ঠিকঠাক রাখা যায়। আর এই জায়গাটাতে না বালিশ দিয়ে এইভাবে রেখে দিই, কারণ খাটের এই পাশটাতে একটু ফাঁকা আছে, যাতে কিনা ওর হাত পা না ঢুকে যায় বা ও পড়ে না যায়, তাই বালিশগুলো এইভাবে দিয়ে রাখি। আর এদিকে আমি দুটো ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর ওর বালিশগুলো আমি একটু রোদে দিয়ে দিয়েছি, বাচ্চাদের বালিশগুলো একটু রোদে দিলে ভালো হয় বর্ষাকালে। আর এখানে আমি এখন একটা বোতল নিয়েছি, নিয়ে আমি আমার মেয়ের জন্য যে জল ফুটিয়ে রাখি সেই জলটা ঠান্ডা করে আমি এরকম একটা বোতলে স্টোর করে রাখি। তাতে কি হয়, ও যখনই খেতে চায়, আমি গ্লাসে খেতে চাইলে গ্লাসে ঢেলে দিই, অথবা ওর যে ফিডিং বোতল আছে বা ওর যে ওয়াটার বোতল আছে তাতে করে আমি জলটা ঢেলে দিই, তাতে ও যখনই চায় জলটা আমি দিয়ে দিতে পারি, কারণ এখন তো আর গরম জল খাওয়ানো যায় না। তো এইভাবে ফুটিয়ে যদি একটু ঠান্ডা করে রাখা যায় সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হয়, যখন চায় তখন দিয়ে দিতে পারি। তো এখানে আমি আলুর চিপস ভাজছিলাম, এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর যেহেতু বাড়িতে তৈরি, তো হাইজিন মেনটেন করেই তৈরি করেছিলাম। তো এটা আমি ভেজে নিয়েছি ভাতে খাওয়ার জন্য। আর এদিকে দেখো বেসিনে বেশ কয়েকটা বাসন জমে আছে, সেগুলো আমি এখন মেজে নেব। তো আমাদের যারা আমরা বাড়িতে থাকি, আমরা যারা হাউসওয়াইফ, তাদের কিন্তু সারাদিনই এটা ওটা কাজ কোনো না কোনো কিন্তু থেকেই যায়, চাইলেও কিন্তু আমরা যে অনেকক্ষণ বসে থাকবো বা একটু রেস্ট নেব সেটা করতে পারি না। দেখবে কাজ না থাকলেও মনে হয় কোথা থেকে যেন কাজ চলে এলো। তো যাই হোক, সারাদিনই প্রায় টুকিটাকি এটা ওটা সেটা কাজ তো চলতেই থাকে। আর বাসন কিন্তু দেখবে একটার পর একটা হতেই থাকে, সেরকম যে বাসন হবে না ভাবি, কিন্তু তাও প্রত্যেক দিনই দেখি বেশ অনেকগুলোই কিন্তু বাসন হয়ে যায়, দিনে প্রায় অনেকবারই আমাকে বাসন মাজতেই হয়। আর তাছাড়াও আমার যেহেতু বাচ্চাটা ছোট, তাকে বারবার খাওয়ানোর জন্য তার আলাদা যে বাসনগুলো সেগুলো হয়, তার খাবার করতে হয় আলাদাভাবে। তো সেক্ষেত্রে কিন্তু বাসন বেশ অনেক কটাই আমার হয়ে যায়, আর সারাদিন কিন্তু অনেকবারই এই বাসনগুলো মাজতে হয়।
আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমি নিজেই চেষ্টা করি যতটা সম্ভব ঘরের কাজ নিজেই করার। আর আমার ভালোও লাগে ঘরের কাজ করতে, সে কারণেই আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। আমার হাজব্যান্ড বারবারই বলে যে একটা হেল্পিং হ্যান্ড রাখার জন্য, কিন্তু আমার একটু আপত্তি আছে। যাই হোক, তো এদিকে দেখো কয়েকটা লেবু নিয়ে এসেছে, তো এগুলো আমি এখন রেখে দিচ্ছি। এরকম যদি একটা বেশ ঝুড়ি করে রাখা হয় ফলগুলো, দেখতেও ভালো লাগে আর ভালোও থাকে। আর এই যে ক্যারি ব্যাগটা বা পলিথিনের যে ব্যাগটা, এটা আমি ফেলবো না, এগুলো কিন্তু অনেক কাজে লাগে, তাই এটা আমি স্টোর করে রেখে দিচ্ছি আর ফলগুলো এইভাবে রেখে দিচ্ছি। আর বেশ কয়েকটা কাঁকরোল ছিল, সেটা ভাজবো বললাম, সেটাও ভেজে নিয়েছি। তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট। তো ভালো করে এই সেলফ কাউন্টারটাও মুছে নিয়েছি আর গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি, আর মেয়ের খাবারটাও একদম তৈরি। তো যাই হোক, স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দুপুরের খাবার খেতে চলে এলাম। তো আজকে লাঞ্চে ছিল ভাত, কলমি শাক ভাজা, কাঁকরোল ভাজা, টক দই আর পমফ্রেট মাছ সর্ষে দিয়ে ডাল। সব খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো অনেকগুলো বাসন হয়েছে, সব মেজে ফেললাম। এখন কিন্তু আকাশটার অবস্থা ঠিক এই রকম, ভীষণ পরিমাণে মেঘ করেছে আর জোরে জোরে বাজ পড়ছে, মেঘ ডাকছে, বৃষ্টি কিন্তু এক্ষুনি আসবে। তো দেখো ঠিক এই রকম অবস্থা এখন আকাশের। বেশ ভালো লাগে এরকম দেখতে আকাশটা, তবে যদি কোথাও বেরোনোর থাকে তখন কিন্তু এরকম আকাশ বা এরকম বৃষ্টি আসবে দেখলে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টি এক্ষুনি আসবে, এক দু ফোঁটা পড়াও শুরু হয়ে গেছে। তো বলতে বলতে দেখো বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রইলে, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে, আশা রাখবো ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। হাজির হয়ে যাব আবারও আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এইটুকুই বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।